বিক্ষিপ্ত সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। দিনভর ভোটের সময় কোথাও কোথাও কেন্দ্র দখল করায় বন্ধ করে দেওয়া হয় ভোট গ্রহণ। সেই সঙ্গে ভোট কারচুপির প্রমাণ পাওয়ায় বগুড়ায় 2 প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সহকর্মীদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে চলছে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ। দুপুরে মাদারীপুর সদরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। কেন্দ্রের বাহিরে হঠাৎ বিবদমান পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তারও 15-20 মিনিট পর থেকে শুরু হয় বোমাবাজি এবং সেটা কন্টিনিউ আধা ঘন্টা 40 মিনিট, প্রায় 50 থেকে 60টা ককটেল বিস্ফোরণ ঘটে। কেন্দ্রের বাইরে কিছু ওই 2 পক্ষ বা 3 পক্ষের মধ্যে বেশ কিছু উত্তেজনা আছে, সেটা তাদের আউটসাইডের ইস্যু। এটা আমাদের কেন্দ্র সংশ্লিষ্ট কোনো ইস্যু নেই। সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতো আছে, কোনো ঝামেলা নেই। গুলি ছোড়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় নাই, শুধু একদম নর্মাল একটা ব্যবস্থা। পুলিশ শুধু দাওয়া পাল্টা দেওয়া দিয়েছে, তাতে এটা ছত্রভঙ্গ হয়ে গেছে। পুলিশের নিয়ন্ত্রণে সবকিছু রয়েছে, যার কারণে গুলি ছোড়ার প্রয়োজন নেই। নরসিংদীর কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের সমর্থক স্থানীয় যুবলীগ নেতা মনির মোল্লার সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে বাধা দেয় কাপ্রিচের সমর্থকরা। এতে 2 পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের আহত হন অন্তত 10 জন। এ সময় ভোট গ্রহণ বন্ধ থাকে 40 মিনিট। সুনামগঞ্জের সাল্লায় ভোট চাওয়াকে কেন্দ্র করে 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ চলে। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারধর করছিল আনারস প্রতীকের সমর্থকরা। সে সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। প্রার্থীর এজেন্ট শুধু বেরোচ্ছিল, তারপরে পরবর্তীতে অপোজিট পক্ষ তাদের বাধা দিয়ে আকস্মিক একটি ঘটনা ঘটে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের মোবাইল টিমগুলো যে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সেখানে এখন কোনো রকম সমস্যা নেই, অল্প সময়ের জন্য একটু সমস্যা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি কেন্দ্রের কাছে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। সকালে 5 ডিগ্রি আলিম মাদ্রাসা কেন্দ্রে যাওয়ার আগেই চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকরা তর্কে জড়ান। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির প্রমাণ মিলেছে। জোরপূর্বক ব্যালটে সিল মারার ঘটনা স্বীকার করেছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা। এর দায়ে 2 সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বলছে যে বই ছেড়ে দেন না, বই দিব না, মানে করছি, চেষ্টা করেছি মানে সেভ করার জন্য, কিন্তু পারি নাই। কোন মার্কা আমরা ওগুলো তো আমরা দেখি, আমরা তো আমাদের তো কারেন্ট অন্তর। এদিকে মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় প্রার্থীদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।